আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মূল রান্নায় চলে যাচ্ছি। আজকে ওই যে দেশি খাবার খাবো, ভর্তা টর্তা দিয়ে, কি বলে এটাকে, খুদের ভাত না, এটা আসলে পোলার চাল দিয়ে খুদের ভাতের মতো করে করেছি। আর বাচ্চা থাকলে তো বাচ্চারা আসলে খুদের ভাত খেতে চায় না। আমার রান্নাঘরে চলে আসেন, মূল রান্নাটা দেখতে থাকেন। সমস্ত রান্নাগুলো দেখবেন, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন। এখানে আমি সিমটা একটু সিদ্ধ করে ভাপ দিয়ে রেখেছিলাম, সেটাকে আমি একটু তেলে ভেজে নিলাম। টমেটো, আলু সব কিছু আমি একসাথে প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তা না হলে ভিডিও অনেক বড় হয়ে যায়। এগুলো একটু তেলে ভেজে নিলাম আমি। আর এখানে আমার একটু পুঁটি মাছ ছিল, আর ওই যে ফ্রিজে বেঁচে যাওয়া পুঁটি মাছ ছিল, সর পুঁটি মাছ আর ইলিশ মাছের লেজ ছিল, এটাগুলো কাজে লাগিয়ে দিলাম। আর এইরকম খুদের মানে কি বলে এটাকে, যে খুদের ভাতের মতো রান্না করে না, এটা দিয়ে কিন্তু এরকম মাছ ভাজা তারপরে ভর্তা খুব ভালো লাগে। এটা মনে করে আমি আজকের এই আয়োজনটা করেছি। আমি মাছগুলোকে একেবারে কড়া করে ভেজে নিলাম। আর ইলিশ মাছটাকে আমি ভর্তা করব। এই লেজের ভর্তা কিন্তু সবাই খান, আমি জানি। সেই বিখ্যাত পদ্মার পাড়ে যে ইলিশ মাছের ভর্তা পাওয়া যায়, সেই রকম ভর্তা করব। মাছগুলো আমি কড়া করে ভেজে নিলাম, এটার মধ্যে একটু মরিচও ভেজে নেব। এগুলোর মজা কিন্তু অন্যরকম। সব কিছু একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম, এগুলোকে আমি একটু অল্প তেলে ধনেপাতা দিয়ে একটু বাগারের মতো করে নিলাম। আলুটা একটু বাগার দিয়ে নিলাম, টমেটো একটু বাগার দিয়ে নিলাম। এখন এগুলোকে আমি চটকে ভর্তা করে নিব। টমেটোটা আমি ভালো করে চিলি ফ্লেক্স দিয়ে আমি এটাকে লাল করে ঝাল করে সরিষার তেল দিয়ে ভর্তা করে নিলাম। দেখেন কত মজার ভর্তা। সিমটাকেও আমি বেশি করে চিলি ফ্লেক্স দিলাম, সরিষার তেল দিলাম ভালো করে। এটাকে এখন চটকে নিব। এই ধরনের ভর্তাগুলো যারা খান তারা জানেন কত মজা হয়। গরম ভাতের সাথে বেশ যায়, দারুণ, মন ভরে খাওয়া যায়। আমি তো পছন্দ করি, যে আপনারা যারা পছন্দ করেন তারা খাবেন এইভাবে করে। একটু লবণ লাগবে মনে হচ্ছিল, একটু লবণ দিয়ে ভালো করে চটকে নিলাম। আমি আর একটু মরিচ দিলাম, একটু ঝাল ঝাল হলে কিন্তু এই ভর্তাটা মজা লাগে। আমি এই সিমের যে ভর্তাটা, এটা আমি সবসময় ঝাল করে করি এবং চিলি ফ্লেক্স দিয়ে করি, খুবই মজার হয়। আপনারা এখন শীতের দিনে আসছে, অ্যাভেলেবেল সিম পাওয়া যাবে, অবশ্যই করে খাবেন। খেয়ে আমাকে বলবেন কেমন হয়েছে। দেখেন এখানে আমি একটু ভাজা পেঁয়াজ নিলাম, কাঁচামরিচ নিলাম, চিলি ফ্লেক্স নিয়েছি, কাঁচা পেঁয়াজ নিয়েছি। মাছটাকে আমি থেতো করে কাঁটাটা বের করে নিব। এই ভর্তাটা অনেক মজা হয়েছে। যারা ভর্তা খান তারা জানেন, যারা খান না তাদেরকে বলবো ইলিশ মাছ এইভাবে ভর্তা করে খেয়ে দেখবেন, এটা কতটা মজা হয়। কাঁটাটা একটু সাবধানে ফেলে দিতে হয়, একটু ভালো করে দেখে দেখে চেক করে কাঁটাটাকে ফেলে দিবেন। কাঁটা বাছার পরে আমি ভালো করে এটাকে ডলে নিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, সব কিছু ভালো করে পিষে নিচ্ছি। অনেকে ইচ্ছে করলে পাটায়ও বেটে নিতে পারেন, কিন্তু আমি বাটাবাটির কাজটা কম পারি। সরিষার তেল দিয়ে দিলাম। ইলিশ মাছের ভর্তার মধ্যে কিন্তু সরিষার তেল খুবই যায়। আমার ভর্তাটা বেশ মজা হয়েছিল। আর একটু চিলি ফ্লেক্স দিলাম, একটু ঝাল না হলে ভালো লাগবে না। এই ধরনের ভর্তাগুলো আসলে ঝাল যারা খান তারাই খেতে পারবেন, ঝাল কম হলে এই ভর্তা কিছুতেই মজা লাগে না। দেখেন কত সুন্দর হয়েছে, লাল মরিচ সবুজ মরিচ দুটোই দিয়েছি, দেখতে সুন্দর লাগে। আমার ভর্তাগুলো করা শেষ। এদিকে আমি যে ভাতের আয়োজনটা করব, পোলার চাল দিয়ে করব। আসলে বাচ্চারা তো খুদের ভাত খাবে না, যার জন্য আমি পোলার চালই ভিজিয়ে দিয়েছি। এখানে যেভাবে আমরা খুদের ভাতটা রান্না করি সেভাবেই রান্না করব। এটা একটু ঘি দিয়ে দিলাম আলাদা করে, তেল আমি কম দিয়েছিলাম। বন্ধুরা এটার সাথে একটু ডাল দিবেন, ডাল দিলে ভালো লাগবে। ডাল না দিলে কিন্তু এটা পোলাও হয়ে যাবে, তখন আমার বাচ্চারা বলবে এটা তো পোলাও রান্না করেছ। এই জন্য একটু ডাল দিয়েছি। ডাল দিলে একটু খুদের ভাতের টেস্ট আসে, খুব ভালো লাগে। লবণটা অবশ্যই পরিমাণ মতো দিবেন, দেখে দিবেন। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি, 2 কাপ বলতে 500 গ্রাম চাল নিয়েছি। 250 গ্রামের কাপ দিয়ে মুসুরের ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, 3 মুঠ পরিমাণ দিয়ে দিলাম। আমি কিন্তু ডালও ভিজিয়ে রেখেছিলাম, চালটাও ভিজিয়ে রেখেছিলাম। এগুলো সবসময় আমি রান্নার আগে একটু ভিজিয়ে রাখার চেষ্টা করি ধুয়ে। তো মোটামুটি আমার এটা ভাজা হয়ে গেছে, আর একটু মনে হচ্ছিল ঘি লাগবে, আমি আর একটু ঘি দিয়ে দিলাম। একটু গরম মশলা গুঁড়ো দিলাম। গরম মশলাটা গুঁড়ো করেই দিলাম আজকে, আমি আস্ত মশলা দিলাম না। ভাজা শেষ। আমি 2 কাপ পরিমাণ চালের জন্য এটা বড় করে, এটা 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এটা বেশি পানি দেওয়া যাবে না, তাহলে গলে গলে যাবে, ভালো লাগবে না। একটু টাইট থাকবে, শক্ত থাকবে, এরকম ঝরঝরো করে রান্না করতে হবে।
এই পর্যায়ে একটু ঢেকে দিব চুলার ফ্লেমটা হাই করে। মোটামুটি দেখেন আমার বলক চলে আসছে। পেঁয়াজ মরিচ দিয়েছিলাম প্রায় 10 থেকে 12টার মতো। এটা এই খুদের ভাতটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, আর ভর্তাও ঝাল লাগে। এই খাবারটা আসলে যারা ঝাল খান তারাই একমাত্র পছন্দ করেন। খুদের ভাত বা যে পোলাও দিয়ে খুদের ভাত যেটা রান্না করেন বা ভর্তা যারা খান, একটু ঝাল হলেই মনে হয় ভালো হয়। ঝাল ছাড়া এই ধরনের খাবারগুলো আসলে খেয়ে ভালো লাগে না, শান্তি লাগে না। মোটামুটি আমার দেখেন পানিটা কিন্তু টেনে চলে আসছে। আমি চুলার ফ্লেমটা এই পর্যায়ে কমিয়ে দিয়েছি এবং নিচে আমি একটা তাওয়া দিয়ে দিব এবং মিডিয়াম টু লো আছে এটাকে রেখে দিব 10 মিনিটের জন্য। একটু ডাল দিলে এটা অনেক ভালো লাগে। বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আর আমাকে ছোট্ট করে একটু বলবেন আমার কমেন্টটা কেমন হয়েছে, আমার আজকের ভিডিওটা কেমন হয়েছিল। ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলে তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা একটু প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখেন কত সুন্দর ভাতটা হয়েছে। আর এই রকম ভর্তা দিয়ে না খেলে কি হয় বলেন তো? আমি খেয়ে টেস্ট করে আপনাদেরকে দেখাবো, আপনাদেরও লোভ লাগবে, তখন আপনারাও করে খাবেন। মরিচ আর মরিচ অনেক মজার খাবার। যারা খান এইভাবে শুকনো ভর্তা দিয়ে আর এরকম পোলাও চালের খুদের ভাত অনেক মজার ছিল। মন ভরে খেয়েছি, খেয়ে তারপরে ভয়েস দিয়েছি। তো সেজন্য বলতে পারলাম ভালো লেগেছিল, আপনারাও করে খাবেন। আর যারা আমার বন্ধু, যারা আমার পাশে আছেন সবাই আমার পাশে থাকবেন, আমাকে ইন্সপায়ার করবেন। ছোট ছোট করে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছিল। আমি সহজ করে দেখিয়েছি, সহজ করে রান্না দিয়েছি। আর ভর্তাগুলো কিন্তু সহজ করে করে দিয়েছে, একেবারে সব সিদ্ধ করে নিয়ে তারপর সবগুলোকে একটু একটু করে ভেজে নিয়ে আমি হাতে ডলে নিয়েছি। এর চেয়ে সহজ ভর্তা আর কী করে হতে পারে বলেন? তবে স্বাদের ভর্তা খেতে হলে কিন্তু একটু ভেজে নিতে হবে। ইলিশ মাছের ভর্তাটা সেই মজা হয়েছিল। পর্দার পাড়ে গিয়ে ইলিশ মাছ খেতে হবে না, বাসায় কিন্তু এরকম মজার ভর্তা করে খেতে পারবেন। আমি মাঝে মাঝে এরকম করি, 1 মাস 2 মাস 3 মাস পরে মনে চাইলে খুঁজে বের করি কী খেতে মনে চায়, একটু আলাদা ডিফারেন্ট কিছু। মাঝে মাঝে এরকম খাবার বাসায় করলে ভালোই লাগে, একটু রুচির পরিবর্তন করে খাওয়া দরকার। আর আপনারা জানেন আমি কিন্তু প্রায় এটা করে 2 মাস 3 মাস পরে একটু ডিফারেন্ট কিছু করে খাই। আমার কিন্তু দারুণ লেগেছে। আপনাদের কেমন লেগেছিলো অবশ্যই আমার পাশে থাকবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন, বন্ধুবান্ধবের সাথে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার পাশেই থাকবেন, চ্যানেলের সাথেই থাকবেন, লাইক কমেন্ট করে। তো বন্ধুরা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আমাকে সময় দিয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আমি মিনা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। সবাইকে আমি অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।